মো আজ পর্যন্ত কোনোদিন তোমাকে জোর করে আটকে রাখতে চাইও নি, আর আজও চাই না। হ্যাঁ, তুমি আর আমাকে জোর করে আটকে রাখতে চাইবেই বা কেন? সেই মুখ তোমার আছে নাকি? আমাকে জোর করে আটকে রাখতে চাইলে তো তোমাকেও চন্দনের জাল থেকে বেরিয়ে আসতে হবে। নিজের ভেতরের প্রবৃত্তিগুলোকে শান দেওয়ার জন্য অন্য একটা ভদ্রলোকের ছেলের গায়ে কাদা ছুটছো গায়ে কি? হ্যাঁ, এখন তো চন্দনই একমাত্র ভদ্রলোক, এছাড়া তো কোনো ভদ্রলোক দেখোইনি তুমি। একমাত্র ভদ্রলোক কিনা জানি না, তবে অনেক শিক্ষিত কর্পোরেট সেক্টরে উঁচু পদে চাকরি করা মানুষের থেকে যে একটু বেশি ভদ্রলোক তাতে কোনো সন্দেহ নেই। Shut up! Just shut up, কাজল। তুমি কিন্তু আমাকে উত্তেজিত করছো। আমাকে উত্তেজিত করো না, আমি কিন্তু তোমাকে ছাড়বো না কাজল। ছাড়ছো না তো? গায়ে হাত তুলছো, এর থেকে আর বেশি কি দাম দেবে? তার থেকে সোজাসুজি বলে দাও না যে তুমি এই ঘরটা ছেড়ে চলে যাও। এই বাড়ি থেকে আমি তোমাকে কোথাও যেতে দেবো না, কোথাও না। এতদিন তুমি আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলেছো, আর আজ আর একজনের সঙ্গে ফষ্টি নষ্টি করবে, সেটা আমি কিছুতেই হতে দেবো না কাজল, কিছুতেই না। এই বাড়ি থেকে চলে যাওয়ার সুযোগ খুঁজছো তুমি, সেটাকে আমি জানি না? আমি সব জানি। সেই সিগন্যালও তুমি চন্দনকে দিয়েছো যাতে ও তোমার বাপের বাড়িতে গিয়ে তোমাকে পড়াতে পারে। বেশ, আমি তোমার বাবাকে ডাকবো, কিংবা আমি নিজে তার কাছে যাব, গিয়ে সব বলবো, সব জানাবো। অন্য একজন মনীষীকে শুধু শুধু কাহিকে জড়াচ্ছ। যখন আমি সম্পর্কটা শুরু হয়েছিল তখন মোর বাবা কুয়ারে ছিল না, পিকচারও ছিল না। যেদিন দ্বিতীয়বার মু তোমার সাঙ্গরে থাকার সিদ্ধান্ত নিলাম, সেদিন সব্বু থেকে বড় আপত্তি জানিয়েছিল মোর বাবা। উনি আমাদের বাহাঘরতে আসেননি পর্যন্ত, তাই তো আমি নতুন করে ওনার পাখরে গিয়ে কিচ্ছি করতে পারবে না, শুধু শুধু নিজের ইমেজটাই নষ্ট হবে। মোর বাবাকে এই কথাটা বিশ্বাস করানো খুব শক্ত যে মোর জীবনে এতে সংযমের পর, এতে লড়াইয়ের পর মু অন্য কোনো পুরুষ মানুষের সঙ্গে ফষ্টি নষ্টি করছি। তুমি কি চাও বলো তো? কি চাও তুমি আমার কাছ থেকে? কেন এত অশান্তি করছো আমার সঙ্গে? মু তোমার সাঙ্গরে অশান্তি করছি না, অশান্তি তো আমি করছো। কাজল, আমি এখন অফিস থেকে এসেছি, আর অফিসে আমি গল্প করে সময় নষ্ট করার কোনো স্কোপ হয় না। আমাকে না কাজ করে পয়সা রোজগার করতে হয়। হ্যাঁ, মাথা ঘাম পায়ে ফেলে পয়সা রোজগার করতে হয়, আর সেই পয়সায় নিজের অন্য সংস্থানের সঙ্গে সঙ্গে অন্যকে লেখাপড়ার নামে বয়ফ্রেন্ডের সঙ্গে গল্প করতে দিতে হয়, তার সঙ্গে প্রেম করতে দিতে হয়, কিন্তু কাজটা আমাকেই করতে হয়। You just shut up. দিন ধরে নানাভাবে মতো অপমান করেছ, মুখ দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ বন্ধ করে নানা রকম অপমান সহ্য করে গেছি, কিন্তু আর নয়। আজই কিন্তু আমি মুখ বন্ধ করে তোমার কোনো অপমান সহ্য করব না। অ্যাটলিস্ট তোমার মতো পোর মুখে এই কথাটা শোভা পায় না। কেতেদিন খাইয়েছ মতে? কবে দায়িত্ব নিয়েছ মোর? আজই মাস গেলে মু একটা মোটা টাকা স্কলারশিপ পাই, আর সেই টাকার একটা বেশিরভাগ অংশই আমি এই সংসারে দিয়ে দিই। এই ভবিষ্যতে এই কথাটা আর কোনোদিন বলবে না যে তোমরা রোজগার করা পয়সায় মোর অন্য সংস্থান হয়, মোর পেটের ভাত জোগাড় হয়। শোনো নীল, এই দুনিয়াতে ঠিক দু ধরনের মেয়েরা বাস করে। এক ধরনের মেয়েরা হলো আরশির মতো মেয়ে, যারা বেসিক্যালি পরগাছা, অন্যকে জড়িয়ে ধরেই তাদের নিজেদের জীবন চলে।
আরেক ধরনের ঝিও হলো কাজলদের মতো ঝিওরা, যারা জীবনে না খেতে পেয়ে মরে গেলেও কোনোদিন পরগাছা হয়ে বেঁচে থাকে না। কাজল, বড় বড় কথা, খুব বড় বড় কথা শিখেছো। হ্যাঁ বলছি, বড় বড় কথাই বলছি। এতদিন মু কোনসি বড় কথা বলিনি, শুধু শুনেছি। আর এতদিন শোনার পরে আজি মু সত্যি বড় বড় কথা বলছি। শোনো, মু তোমাকে 7 দিন সময় দিলাম, তুমি কি করবে মতে জানিও। কি ব্যাপারে? তুমি আমাকে কি ব্যাপারে সময় দিচ্ছ? আর তুমি আমাকে সময় দেওয়ার কি? মু আইনত তোমার বউ, মু আমাদের সম্পর্কের ব্যাপারে তোমাকে 7 দিন সময় দিচ্ছি। শোনো, মু আইনত তোমার বউ, সেই জন্য মু আজি আর আশিস সাঙ্গরে তোমার সম্পর্কটাকে মেনে নেব না। সেটা মেনে নেওয়ার জন্য অনেক সময় ছিল, কিন্তু আজি যখন তোমার জীবনের সাঙ্গরে মু মোর জীবনটাকে জড়িয়ে ফেলেছি, তখন তোমাকে মু 2 নৌকায় পা দিয়ে চলতে দেব না। যে কোনো একটা নৌকাকে তোমাকে বেছে নিতেই হবে। আর ঠিক সেই জন্য মু তোমাকে 7 দিন সময় দিলাম। 7 দিনের মধ্যে তুমি মতে জানাবে তুমি কোন নৌকাটা বেছে নিলে। আরে থামো থামো, আমি তো নৌকা বেছেই নেব, কিন্তু তুমি কি করবে? 2 নৌকায় পা দিয়ে চলবে? মু মোর জীবনে কোনোদিন 2 নৌকায় পা দিয়ে চলিও নি, আর আজও চলছি না। তাই এই প্রশ্নটাই ওঠে না। চন্দনের সঙ্গে নিজেকে জড়িয়েছ বলেই তো আজ আমার সঙ্গে এইভাবে কথা বললে। তুমি এইভাবে তুমি আমার শিকল কেটে উড়ে যেতে চাইছো অন্য ডালে, কিন্তু আমি তা কিছুতেই হতে দেব না কাজল, কিছুতেই না। হ্যাঁ, দাঁড়াও আমি দেখছি। উফ, বাপরে বাপ। বলো, তোমরা সব কেমন আছো? শরীর সব ঠিকঠাক তো? হ্যাঁ, আছি আর কি। আমরা কেমন আছি তুই কি সত্যি জানতে চাস? কি ব্যাপার বলো তো? সবে ঢুকলাম বাড়িতে, এভাবে কথা বলছো কেন? ব্যাড বয়, ও ব্যাড বয়, ব্যাড বয়, এই তো ব্যাড বয় এসে গেছে। আমি জানি ঠিক ব্যাড বয় এসে গেছে। বাবা, আমার কত চিন্তা হচ্ছিল, আমার মনটা কি করতে হচ্ছিল জানো তো? আমি ভাবছিলাম কি তোমার সঙ্গে আমার বোধহয় দেখাই হবে না। আমাকে খুলে নাও ব্যাড বয়, খুলে নাও, নাও না। এই মেয়ে, তুমি থামবে? বাড়াবাড়ি শেষ নেই। আচ্ছা মা, ওকে কি আর 5 জনের মতো বকাঝকা করা যায় নাকি? ও আর 5 জনের মতো বুঝে কথা বলে? ঠিক বুঝি, জায়গা মতো ঠিক বুঝে বুঝে কথা বলে। খালি বিশেষ বিশেষ জায়গা ও বোঝে না। ওর সেনাগিরি আমার খুব ভালো করে জানা আছে। এসব কি বলছো তুমি? কাল দেবিকা এসেছিল। এসছিল তো আমাকে বলছো কেন? তোমরা দেবিকাকে ডেকে পাঠিয়েছিলে, দেবিকা তোমাদের সঙ্গে কথা বলেছে, মিটে গেছে, আমাকে বলার দরকারটা কি? ব্যাড বয়, ব্যাড বয়, ওই দেবীর চিহ্নমাত্রের সঙ্গে না আমি ভাব করে নিয়েছি। হ্যাঁ, আমাকে কত আদর করেছে, আমাকে আদর করেছে। হ্যাঁ, আমাকে বলছে বেটা আমাকে সাজিয়ে দেবে, আমার সংসারটা চূর্ণ করে সাজিয়ে দেবে, আমাকে শিক্ষা দেবে কেমন করে সংসার করতে হয়। হ্যাঁ, তাই? ও Sunday, Monday,